আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার ট্রেডিংয়ে লস করার কারণ প্রসঙ্গে বা ট্রেডারগণ কেন শেয়ার ব্যবসায় লস করেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যারা ট্রেডিং করেন বা যারা ট্রেডার, বেশিরভাগ ট্রেডারই শেয়ার ব্যবসায় লস করেন। তো এখন প্রশ্ন হলো যে বেশিরভাগ ট্রেডারগণ শেয়ার ব্যবসায় কেন লস করেন। তো চলুন জানা যাক যে বেশিরভাগ ট্রেডারই শেয়ার ব্যবসায় কেন লস করে। তো এক্ষেত্রে নাম্বার এক কারণ হলো, যারা ট্রেডিং করেন তাদের মধ্য থেকে অনেকেই বেশি দামে শেয়ার ক্রয় করেন, অর্থাৎ শেয়ারের দাম যখন বেশি থাকে তখন শেয়ার ক্রয় করেন। এরপরে সেই শেয়ারের দাম যখন কমে যায় তখন সেই শেয়ারটা তারা লসের উপরে বিক্রি করেন, যার কারণে তারা শেয়ার ব্যবসায় লস করেন। এরপরে নাম্বার দুই, যারা ট্রেডিং করেন তারা অনেকে অন্যের মুখের কথার উপর বিশ্বাস করে শেয়ার ক্রয় করেন। যেমন অনেকে তাদেরকে বুদ্ধি দেন যে অমুক কোম্পানির শেয়ার ক্রয় করো, অমুক কোম্পানির শেয়ারের দাম ভবিষ্যতে বাড়বে। তো এই ক্ষেত্রে তারা যাচাই বাছাই করে শেয়ার ক্রয় করেন না যে কী কারণে সেই শেয়ারের দাম ভবিষ্যতে বাড়বে। তো এই ক্ষেত্রে সেই শেয়ার ক্রয় করার পর পরবর্তীতে সেই শেয়ারের দাম যখন কমে যায় তখন সেক্ষেত্রে তারা শেয়ার ব্যবসায় লস করেন। তো এই ক্ষেত্রে আমি বলবো তারা এক প্রকারের কারসাজির বা স্ক্যামের শিকার হন। এরপরে নাম্বার তিন, যারা ট্রেডিং করেন তারা অনেক সময় প্যানিক সেল করেন। যারা ট্রেডিং করেন তারা শেয়ার ক্রয় করার পরে যখন দেখেন তাদের ক্রয়কৃত শেয়ারের দাম কমতির দিকে, তখন তারা ভয়ে তাদের শেয়ারগুলো সেল করে দেন, এই ভয়ে যে তাদের শেয়ারের দাম ভবিষ্যতে আরও বেশি কমে যাবে। এই কারণে তারা শেয়ার ব্যবসায় লস করেন। এরপরে নাম্বার চার, যারা ট্রেডিং করেন বা যারা ট্রেডার, তাদের মধ্যে লং টার্ম ইনভেস্টরদের মতো অত ধৈর্য থাকে না। তারা স্বল্প সময়ের মধ্যে বড়লোক হতে চান বা তারা স্বল্প সময়ের মধ্যে কোটিপতি হতে চান। তো এক্ষেত্রে আমি বলবো শেয়ার মার্কেটে কেউ স্বল্প সময়ের মধ্যে কোটিপতি হতে পারে না, বা শেয়ার মার্কেটে কেউ স্বল্প সময়ের মধ্যে বড়লোক হতে পারে না। আপনি যদি শেয়ার ব্যবসা করে বড়লোক হতে চান বা কোটিপতি হতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।